সো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়াশিং মেশিনটার প্রবলেম হলো এর সামনের দিয়ে জল পড়ছে অথবা নিচ থেকে জল পড়ছে। সো চলুন এই দেখুন কীভাবে জল পড়েছে, আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে জলটা পড়ছে। এই যে দেখুন, পুরো দেখুন গ্যাস রাবারটা পুরো ফেটে গেছে, দরজার যে রাবারটা এটা গলে গেছে, যার জন্য কিন্তু এটা অনেক পুরনো মেশিন, যার জন্য এটা রাবারটা ফেটে গেছে, আর যার জন্য কিন্তু এখান থেকে জল পড়ছে। আমি জল ফেলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন জল পড়ছে কীভাবে, বাইরে দিয়েও পড়লো, যেহেতু এটার বালতি দিয়ে ঢাললাম যার জন্য বাইরে দিয়ে পড়লো। সো এটা ভেতর থেকেও পড়ছে, খুব পরিমাণে অনেক পরিমাণে জল পড়ছে। সো চলুন এই মেশিনটা কী করে রিপেয়ার করব সেটা আপনাদের দেখিয়ে দিয়ে। যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো প্রত্যেকটা পার্ট এখন খুলে নেব ওই রাবারটা খোলার জন্য। সো এই দেখুন আমি কিন্তু প্রত্যেকটা পার্ট খুলে নিয়েছি সুন্দর মতো। এবার আমি রাবারটা খুলে নেব। এই দেখুন রাবারটা কিন্তু আমি খুলে নিয়েছি। রাবারটা খোলার পর আপনাদের দেখাই দিই। এই দেখুন কতগুলো জায়গা দিয়ে দেখুন কীভাবে ফেটে গেছে, পুরো গলে মনে হচ্ছে পচে গেছে মেবি। সো এই যে দেখতে পাচ্ছেন আমি রাবারটা কিন্তু খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে পার্টগুলো কিন্তু পুরো যেরকম খোলাই রেখে দিলাম, কাস্টমার বললো কোনো প্রবলেম নেই। আর এই দেখতে পাচ্ছেন আপনাদের দেখিয়ে দিই ভালো করে আবারও, যে এই রাবারটা কিন্তু পুরোপুরি গলে গেছে। সো এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2-3 দিন পরে মেশিনটা আবারও ঠিক করতে চলে এসেছি। দেখুন এই যে দেখুন পুরো রাবারটা, আর এই যে দেখুন নতুন রাবার, সেম কোম্পানির আমি কিন্তু রাবার নিয়ে এসেছি। এখানে কিন্তু অন্য কোনো কোম্পানির রাবার লাগালে কিন্তু অ্যাটাচ হবে না ঠিকমতো, অথবা ঠিকমতো লাগবে না, কোথাও না কোথাও ফাঁকা অথবা জল পড়ার প্রবলেম থেকে যাবে। আর এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু আমি সেদিনকে যেরকম রেখে গেছিলাম সেরকমই রয়েছে, কোনো রকম কেউ হাত দেয়নি। সো চলুন মেশিনটাকে কীভাবে কী সেট করছি আপনাদের দেখিয়ে দিই। এই যে দেখুন পুরো আমি কিন্তু প্যানেলটা সামনে লাগানো ছিল, বাট আমি কিন্তু কাজ করতে পারছিলাম না। সো তার জন্য আমি মেশিনটাকে খুলে নিলাম। খুলে নিয়ে আমি প্রত্যেকটাই লোডটাকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে কিন্তু আমি রাবারটাকে লাগিয়ে দিয়েছি সুন্দর মতো। তারপরে কিন্তু আমি লোডটাকে আবারও লাগিয়ে দিচ্ছি। সো চলুন এবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন প্রত্যেকটা কিন্তু আমি রাবার লোড সব কিছু লাগানোর পরে ফ্রন্ট প্যানেলটা লাগিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ফ্রন্টের যে স্প্রিংটা সেটা কিন্তু সুন্দর মতো লাগিয়ে দেবো। আর এই স্প্রিংটি কিন্তু আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি উপরে পিসিবিটাকে সুন্দর মতো লাগিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম বাড়ি ফাড়ি লাগলে অথবা স্ক্র্যাচ লাগলে পিসিবি কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে, সেটা অবশ্যই দেখে শুনে কাজ করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা জ্যাকে প্রত্যেকটা পয়েন্টে ভালো করে আমি কিন্তু এই জ্যাকগুলো গুঁজে দিয়েছি। গুঁজে দেওয়ার পরে মেশিনটাকে আমি চালিয়ে দিয়েছি। দেখুন মেশিন কিন্তু এখন ফার্স্ট ক্লাস চলছে, কোনো রকম জল লিক করছে না। আমি জল দিয়ে দেখেছি অথবা মেশিন চালিয়ে আমি দেখেছি, মেশিনে কিন্তু কোনো রকম কোনো জল লিক আর করছে না। যে দেখতে পাচ্ছেন জল একদম ফার্স্ট ক্লাসভাবে পড়ছে, মেশিনে কিন্তু জল আর পড়ার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।